মাতৃভূমির আনাচে কানাচে লুকানো হাজারো অপরূপ প্রকৃতির ভেতরে লুকিয়ে থাকা সুন্দর সব এলাকার মধ্যে আমাদের আজকের ভিডিওটি নবীগঞ্জ উপজেলার ভাওয়ানী চা বাগান নিয়ে। চলুন তবে আমাদের সাথে অপরূপ নৈসর্গিক এই বিকেলে চা বাগান থেকে ঘুরে আসবেন। আজকের এই ভার্চুয়াল ট্যুরে আপনারা দেখতে পাবেন বিপজ্জনক বেশ কয়েকটি রাস্তায় আমরা কিভাবে পেরিয়ে গেলাম। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে যথারীতি বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং। greencyclebd.com গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভোলায় রে। ঢাকা সিলেট মহাসড়ক থেকে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ ঘেঁষে পূর্ব দিকের পিচ ঢালা রাস্তা ধরে আমরা প্রায় 1 কিলোমিটার এগিয়ে এসে হাতের বামে ইট সয়েলিং করা আরও একটি রাস্তা ধরে এগিয়ে এসেছি। আমরা এখন একটি কাঁচা মাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে স্থানীয় গ্রামবাসীর বাড়িঘর চমৎকার ছবির দৃশ্যের মতোই মনোমুগ্ধকর। রাস্তাটি কাঁচা হলেও তুলনামূলক কাদাহীন এবং যথেষ্ট মিশ্রণ। পাহাড়ি বেলে মাটির কারণে রাস্তার কাদা জল নেই বললেই চলে। আমরা যথেষ্ট মিশ্রণ গতিতে এগিয়ে যাচ্ছি এবং অনেক ভালো লাগতেছে এই বিকেলটা। আমরা ইতিমধ্যে ভবানীপুর গ্রামের শেষ মাথায় চলে এসেছি। এখানে গুচ্ছ গ্রাম নামের আরও একটা এলাকায় চলে এসেছি। এখান থেকেই অপরূপ সবুজ বাওয়ানি এবং ইমাম চা বাগানের শুরু। বাওয়ানি চা বাগানের পাশেই আছে আরেকটি ইমাম চা বাগান। তো আমরা গ্রামের ভেতর দিয়ে বাগানটির আনঅফিসিয়াল রাস্তায় বাগানে যাচ্ছি বলে এখানে বাগানের নাম ফলক কিংবা তথ্যমূলক কোনো সাইনবোর্ড চোখে পড়েনি। ঢাকা সিলেট মহাসড়ক থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বে অবস্থিত আশ্চর্য রকম সবুজ ঘেরা চা বাগান বাওয়ানী চা বাগান। হবিগঞ্জ জেলায় সব মিলিয়ে প্রায় 16,000 হেক্টর এলাকা জুড়ে রয়েছে চা বাগান, যার মধ্যে বাওয়ানী চা বাগানটি অনেক অন্যতম। এই বাগানটির একপাশে মৌলভীবাজার জেলার শুরু। ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত এই চা বাগানটি থেকে প্রতি বছর প্রায় 2 লাখ কেজির মতো চা পাতা উৎপাদিত হয়, যা থেকে বিপুল পরিমাণ অর্থনৈতিক সমৃদ্ধি প্রদানে আমাদের দেশজ উৎপাদন খাতে বাগানটি অগ্রণী ভূমিকা রাখে। জলছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল রামধনু ঝালমুড়ি। বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন জুন 2014 থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলার মোট 24টি চা বাগান এবং 3টি রাবার বাগান রয়েছে। সবগুলো চা বাগানের মোট আয়তন 15,703.24 একর
এবং রাবার বাগানগুলোর মোট আয়তন 4204 একর। এই বাগানটির চা গাছে শীতল ছায়া প্রদানের জন্য এই বিশাল এলাকা জুড়ে রোপণ করা হয়েছে নির্মল অক্সিজেন প্রদানকারী নিম গাছ। আমাদের চারপাশে যে উঁচু গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই আসলে নিম গাছ। আপনারা অবশ্যই জানেন নিম গাছ একটি অতি উত্তম ঔষধি গুণসম্পন্ন গাছ। পরিবেশবিদদের মতে নিম গাছ থেকে সবচেয়ে ভারী এবং নির্মল অক্সিজেন পাওয়া যায়, যা আমাদের শ্বসনতন্ত্রের জন্য অনেক বেশি উপকারী। এরকম নির্মল পরিবেশে এলে আমি চোখ বন্ধ করে বুক ভরে তাজা নিঃশ্বাস টেনে নেই। এটা আমার কাছে অনেক বেশি আরামদায়ক মনে হয়, অনেক ভালো লাগে এরকম পরিবেশে এসে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস টেনে নিতে। প্রকৃতিতে এলেই আমরা সবাই প্রচুর ছবি তুলি। এখানেও আমরা সবাই ছবি তুলতে রেডি হচ্ছি। চলুন আরো সামনে এগিয়ে দেখি কেমন ওই এলাকাটা। আমাদের মোটর বাইকগুলো পাহাড়ের ওই পাশে রেখে এসেছি। আমরা ঘুরতি পথ ধরে টিলার অন্য পাশে গিয়ে যেখানে মোটর বাইকগুলো রাখা আছে সেইখানে যাব, বাট আমরা ওইদিকে এখনই বের হয়ে যাব না, আমরা আবার ঘুরে এইদিকে চলে আসব। যদি রাস্তাটা ভালো হয় তাহলে আমরা এই বাগানের ভেতর দিয়ে অন্য কোথাও যাব, যেখানে এর আগে আমরা কখনো যাইনি। নতুন একটা রাস্তা, নতুন একটা পথ, নতুন আমাদের পরিবেশ, সেখানে আমরা যাচ্ছি। হই হুল্লোড় ছাড়া আমাদের এই সাদামাটা ঘোরাঘুরির ভিডিওটি হয়তো আপনার ততখানি ভালো লাগবে না, তবুও যতখানি ভালো লাগবে না বলে মনে হচ্ছে ততটা মন্দ বোধহয় হবেও না। আপনি যদি পুরো ভিডিওটি আমাদের সাথে থেকে উপভোগ করেন তাহলে ভালো লাগবেই ইনশাআল্লাহ। চলুন আমরা সামনে এগিয়ে যাই, দেখি আমাদের জন্য সামনে কি কি রহস্য কিংবা সৌন্দর্য অপেক্ষা করছে। অনেকখানি উঁচু নিচু এবং এবড়ু খেবড়ু ভাঙাচোরা পিচ্ছিল এই রাস্তার উপর দিয়ে সাধারণত এই এলাকার লোকজনকে বেশ সপ্তবর্ণে ওঠানামা করতে হয়। স্থানীয় লোকজন সাধারণত গবাদি পশু চড়ানোর জন্যই কেবলমাত্র এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। এখান দিয়ে মোটর বাইক চালিয়ে নামিয়ে আসাটা আমাদের জন্য দুঃসাধ্য একটা ব্যাপার, যদিও অনেক বেশি কঠিন কিছু না। হিল রাইডার কেউ যদি আমাদের এই ভিডিওটি দেখে মুচকি হাসেন তাহলে আমাদের আসলে কিছুই বলার নাই। আমাদের জন্য এটাই আসলে বেশ কষ্টের, যেহেতু আমরা হিল রাইডার না। আমি এখন যেখানে দাঁড়িয়ে রেকর্ড করছি এখান থেকে আরও অনেক নিচু অংশে পাহাড়ি ঢাল বেয়ে একদম নিচে বাইক নিয়ে যাওয়াটা চ্যালেঞ্জিং, যদিও আমরা স্পষ্টভাবে জানি না এই রাস্তাটি দিয়ে আমরা আদৌ কোথাও পৌঁছতে পারবো কিনা। চলুন তবে দেখি এগিয়ে কি করা যায়। দেখতে পাচ্ছেন কি ঘন সবুজ বাগান, ডান পাশে রূপাইচড়া রাবার বাগান, এবং আমরা এখন যে পথ ধরে এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বাওয়ানি চা বাগান। আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে ইমাম চা বাগানে প্রবেশ করে বাগানটির মূল রাস্তায় উঠে রুকনপুর নামক একটি বাজারের মধ্য দিয়ে গিয়ে বের হওয়া, ঢাকা সিলেট মহাসড়কে গিয়ে বের হওয়া। তো আমরা আদৌ জানি না এই রাস্তা দিয়ে যাওয়া যাবে কি না, আমরা স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করব কিংবা কিভাবে যাওয়া যায় সেটা আমরা জেনে নেব, যদি রাস্তা ভালো হয় আর কি। আর যদি রাস্তা খারাপ হয় সেক্ষেত্রে বিকেল হয়ে আসছে, এখন সন্ধ্যাও হয়ে যাবে, আমরা অ্যাকচুয়ালি জানি না কিভাবে কি করতে হবে। খালি হাতে কিংবা খালি পায়ে হলে সমস্যা নাই, কিন্তু আমাদের যে ভেহিকলসগুলো নিয়ে যাতায়াত করার জন্য তো অবশ্যই কিছুটা হলেও ভালো রাস্তা দরকার।
অদ্ভুত গোধূলি পেরিয়ে সন্ধে নেমে গেছে তার নিজস্বতায়। দূরের সন্ধ্যা তারাটা ধুল খেতে খেতে মিলিয়ে যেতে যাচ্ছে যেন বহু দূরে, আরো দূরে কোথাও। বেলা বয়ে যায় এই নির্জনতায়, মৃদু বাতাসের সাথে গাছেদের এই সারি সারি বাগানে আমরা এগিয়ে যাচ্ছি। বিষণ্ণতার জোরে পুড়ে পুড়ে নির্বাসনের মতোই এই সন্ধ্যাবেলাটা ঘুরে ঘুরে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছি অদ্ভুত আনন্দ ভরা এক বিষাদে যেন ভাসছি। কি অদ্ভুত রকম লাগতেছে, কি মানে বলে বোঝাতে পারবো না আমি, ভাষায় প্রকাশ করতে পারবো না। বেলা বয়ে বয়ে যায়, বেলা বয়ে যায় এ শহরে। জাহাজেরা ঘুমে যায় এই উদাসী হাওয়ায় এ শহরে। এখানে রাস্তার একটা অংশে হাঁটু পানি সমান একটা খাল পেরোতে হয়েছে। সামনের রাস্তায় কি আছে একমাত্র আল্লাহ পাকই জানেন। তবুও এগিয়ে গিয়ে দেখি কেমন অবস্থা। এখনো দিনের কিছুটা আলো অবশিষ্ট রয়েছে। আলো থাকতে থাকতেই আমরা বাগানের রোডে উঠে যেতে পারলেই হয়ে গেল আর কি। চলুন তবে এগিয়ে যাই। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল, রামধ রাস্তা যতখানি খারাপ হবে বলে মনে করেছিলাম ততখানি খারাপ নয় দেখে আমরা বোধহয় কিছুটা হতাশই হলাম। তবুও রাস্তা এখনও শেষ হয়নি, আরও কমপক্ষে আধ ঘন্টা কিংবা হয়তো তার চেয়ে আরও বেশি সময় লাগতে পারে আমাদের ইমাম চা বাগান এলাকায় পৌঁছতে। আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি চা বাগান, চায়ের গাছ এবং কাঁচা রাস্তা। যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটা একদম কাঁচা রাস্তা। এখানে কোনো ইট সোয়েলিং কিংবা পিচ কখনোই ছিল না। পাহাড় কেটে এই রাস্তা বানানো হয়েছে। এখানকার যে লোকাল লোকজন তাদের যাতায়াতের জন্য কেবলমাত্র এই রাস্তাটি ব্যবহার করা হয়। নির্জন ঘন সবুজ চা বাগানের ভেতর দিয়ে বাইক ড্রাইভ করে যাওয়াটা কতখানি আনন্দের সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের চরম ভালো লাগছে, এই কথাটা বলার অপেক্ষা রাখে না। ভিডিওটির অনেক অংশ আমাকে কেটে বাদ দিতে হয়েছে, যতখানি সংক্ষিপ্ত করা যায় সেই চেষ্টা করছি। দীর্ঘ ভিডিওটি হয়তো আপনার জন্য বিরক্তির সৃষ্টি করছে, তবু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সংক্ষিপ্ত করা যায়। আমরা আরও কতটুকু এগিয়ে যেতে হবে সেটা এখনও বুঝতে পারছি না। এখানে কোনো গুগল ম্যাপস কিংবা অন্য কোনো মাধ্যমে আমরা জানতে পারছি না ঠিক আরও কত কিলোমিটার আমাদেরকে এগিয়ে যেতে হবে, কিংবা সন্ধ্যার কতখানি পরে আমরা গিয়ে ওই মেইন রোডে উঠতে পারবো। চলুন তবে এগিয়ে যাই। আমাদের সামনের মোটর বাইক ড্রাইভ করে আসতেছে খাদিমুল এবং পেছনের যে মোটর বাইক সে হচ্ছে খোকন। আমরা সবাই আসলে আজকের এই অপরিকল্পিত ট্যুর নিয়ে যথেষ্ট এক্সাইটেড। আমাদের প্রত্যেকেরই অনেক দারুণ লাগছে। আমি জানি প্রত্যেকেই যখন আমরা এইখান দিয়ে আসছিলাম তখন মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে সবাই মিলে যখন কথা বলছিলাম সবাই খুবই এক্সাইটেড। সবাই বলতেছে আসলে এই দিকটা এত ভালো, এত সুন্দর, আগে কখনো আসা হয় নাই। অথচ এটা আমাদের প্রত্যেকেরই বাড়ির খুব কাছেই।
আমরা ঠিক হয়েছি এরকম মনে হয় রাতি বাজারে দিবা ইয়া পড়েছি ভাই। আমাদের মধ্যে একজন একটা ছোট্ট দুর্ঘটনায় পড়ে গিয়েছে। প্রচুর কাদা জল থাকার কারণে বাইক স্কিডিং করে এই ঘটনাটি ঘটেছে। যদিও কাদা জলে মাখামাখি হওয়ার ছাড়া বলার মতো আর কোনো আঘাতপ্রাপ্ত হয়নি, তবুও সুন্দর এই ট্যুরে একটা দুর্ঘটনা মন খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এইখানে আমাদের একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। সেটা হলো একটা মোবাইল ফোন এবং একটা স্যান্ডেল কোথায় হারিয়ে গিয়েছে। তো মোটর সাইকেলটা যেখানে পড়ে গিয়েছে এর আশেপাশেই হারিয়ে যাওয়ার কথা। বেশি হলে দুই পাশেই 10 হাত করে যদি আমরা ক্যালকুলেট করি, 10 হাতের মধ্যেই এই দুটো জিনিস থাকার কথা। কিন্তু আশ্চর্য রকম হলেও সত্যি যে আমরা প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও এই দুটো জিনিস কিছুতেই খুঁজে পেলাম না। কোথায় হারিয়ে গেল কোনো হদিসই পাওয়া গেল না। না না আপনার কত যান, আপনার এদিকে গেলে কষ্ট হবে না, এদিকে গেলে আপনার অনেক কষ্ট হবে। আপনারা দেশি না তো, আপনারা অন্য দেশের মানুষ, আপনাদেরকে আমার কথা হলো আমি বাংলার লোক, ভালো রাস্তা দেবো বুঝছেন। এদিকে গেলে আপনাদের কষ্ট হবে। আমি রাস্তা ইতিমধ্যে ঘন অন্ধকার নেমে গেছে। আমাদের কথাবার্তা শুনে স্থানীয় কয়েকজন লোক কৌতূহলে দেখতে এসেছে। তাদের কাছ থেকে জানতে পারলাম এইখান থেকে ফিরতে হলে দুটোই মাত্র রাস্তা আছে। যেখান দিয়ে আমরা এসেছি সেদিক দিয়ে মানে পেছনে আমরা ফিরে আবার ওই দিকে চলে যাব, অথবা সামনের দিকে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেদিকে গেলে সেই রাস্তা নাকি আরও অনেক বেশি ভাঙাচোরা। তো আমরা সবাই মিলে কিছুক্ষণ কথা বললাম, আমরা সিদ্ধান্ত নিলাম পেছনে ফিরে যাব না, সামনের দিকের রাস্তা যত খারাপই হোক না কেন ওই দিক দিয়েই যাব, যা হয় হোক। দেখি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি হয়। একে তো ঘন অন্ধকার, তার উপরে রাস্তাটাও অনেক খারাপ। আমি যতটুকু পারছি রেকর্ড করছি। এই ট্যুরটা আমার কাছে বহুদিন স্মরণীয় হয়ে থাকবে। আজকে আমি আমাদের বন্ধু তারেককে অনেক বেশি মিস করছি। আসলে তাদের বাড়ির পাশ দিয়েই আমরা এখানে এসেছি। ছোটোবেলায় এরকম দুরন্ত ঘোরাঘুরিতে সে সবসময় সবার আগে এগিয়ে থাকতো। সে আমাদের সাথে নেই, সে সুদূর পর্তুগালে বসে দোকানদারি করছে এখন হয়তো। আমি জানি না সে এই ভিডিওটি দেখবে কিনা। আমি সোশ্যাল মিডিয়াতে তার সাথে ভিডিওটি শেয়ার করব। তারেককে বলছি, বন্ধু তুই যদি দেখিস তাহলে তোকে যে আমরা মিস করছি, আসলে এই কথাটা তোকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাই যে আসলে তোকে আমরা অনেক মিস করি। আমরা যখনই কোথাও ঘুরতে যাই, পাহাড়ে কিংবা যেখানেই ঘুরতে যাই, তোকে আমরা অনেকেই মিস করি, অনেক সময় মিস করি। তোর কথা অনেক সময় বলা হয়। তো তুই দেশে আয়, দেশে আসলে পরে তোকে নিয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। এখন আমরা একটা পাহাড়ি ছড়ার সামনে দাঁড়িয়ে আছি। মূল রাস্তা থেকে অনেক নিচু এই ছড়ায় কোনো ব্রিজ কিংবা কালভার্ট নেই। সারাদিন বৃষ্টি ছিল বলে পাহাড় থেকে নেমে আসা ঢলে প্রচুর স্রোতের জন্য এখান দিয়ে মোটর বাইক পার করা অসম্ভব একটা কাজ। আমরাই কিভাবে যাব সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছি, কিন্তু মোটর বাইক নিয়ে যাব কিভাবে সেটা নিয়ে আরও বেশি চিন্তায় পড়ে গেছি। এই অসম্ভব কাজটি আমরা কিভাবে করব এটা ভাবতে ভাবতে আমি এখন মিস করছি আমাদের দেশের প্রখ্যাত নায়ক জনাব অনন্ত জলিল সাহেবকে। অসম্ভবকে সম্ভব করাই যার কাজ। আমরা বুঝতে পারছি না, আমি যদিও এখন হেসে হেসে কথা বলছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এই রাস্তা দিয়ে কিভাবে মোটর বাইক পার করব। চলুন দেখি কিভাবে আমরা অবশেষে পার করছি। অনেক জঞ্জাল পেরিয়ে আমরা অবশেষে ইমাম চা বাগানের রাস্তায় এসে পৌঁছেছিলাম। যদিও অনেক কষ্ট হয়েছিল, কিন্তু ব্যাপক মজাও পেয়েছিলাম। কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এত কষ্ট করে দেখার জন্য। আপনাদের ভালো লাগার জন্যই আমরা এত কষ্ট করে এক একটা ভ্রমণ বিষয়ক ভিডিও তৈরি করি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ।